কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো? শোনো, ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে, সাথে তার বাহন বা উট, ওই উটের মধ্যেই তার পানি বা খাবার, হঠাৎ করে উটটা হারায় গেছে। শুনতেছেন? মরুভূমিতে উট নিয়ে বের হয়েছিল সফরে, উটের মধ্যে তার পানি, তার খাবার, তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম, কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে? হারায় গেছে। উট খুঁজে আর পায় না, দৌড়াতে দৌড়াতে হয়রান। কত দৌড়াবে? ধুধু মরু প্রান্তর, কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ, জীবনের আশাও শেষ। যে উট যেহেতু পাই নাই, আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে। তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল। ওই গাছের নিচে যে এত ক্লান্ত, তৃষ্ণার্ত, হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে, হতাশ, আমার বাঁচার আর কোনো মাধ্যম নেই, আমার উঠ হারায় গেছে, ওইখানে পানি, ওইখানে খাবার। ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে, উঠটা পাশেই দাঁড়ায় আছে। যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল, পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায়। সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে উটের। পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি। তো উটের রশি ধরে বেচারা এত খুশি, এত খুশি, এত খুশি যে খুশির চোটে বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। তুমি দয়া করে এই উটটা ফিরাই দিছো, আজকে তুমি উটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম। প্রশংসা তোমার। খুশির চোটে। কিসের চোটে? খুশির চোটে কথা উল্টে গেছে। সে এত খুশি, সে আনন্দে এত উদ্বেলিত, এত খুশি, সে বলতেছে আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম। খুশিতে আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আমি তোমার রব। তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, কেঁদে কেঁদে বলতেছে। তা আল্লাহ বলে, ওইরকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল, হঠাৎ করে উট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায়, ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি, আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যাই। আল্লাহু আশাদ্দু ফারাহা। ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায়, কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কখন বলে? খুশিতে সে মাতোয়ারা। আল্লাহ বলে, ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি, আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যা। তওবা করবেন তো? করবেন? করবেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারীদের বড় ভালোবাসেন। ভুল হলেই যেন আমরা তওবা করি। কয়টা জানলেন? প্রথমটা কি ছিল? ছিল কি করে? ভুলে গেছি। ইহসান করে, মুহসিনুন, যারা অন্যদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে। আচ্ছা, 2 নাম্বার কি ছিল? তাওবা, মানে আত-তাওয়াবুন, যারা ভুল হলেই কি করে? তাওবা। 3 নাম্বার হচ্ছে আল মুতাতাহহিরুন, যারা পবিত্রতা অর্জন করে, সবসময় পাক পবিত্র থাকে, নিট এন্ড ক্লিন থাকে। এই ক্লিনলিনেসকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। কি সুন্দর আমাদের ধর্ম, কত চমৎকার আমাদের ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আমরা আল্লাহর রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি, ঠিক কি না? 3 নাম্বার হচ্ছে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের বড় পছন্দ করেন। মুতাতাহহিরিন, যারা সব সময় পাক পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, এবং এটা খুব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা এটা ঈমানের অঙ্গ। কেন ঈমানের অঙ্গ? কারণ নামাজ যার নাই তার ঈমান নাই, আর পবিত্রতা ছাড়া নামাজই হয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, নামাজের যে আহকাম আরকান আছে, আহকাম তো বাইরে, নামাজ শুরুর আগে, এর মধ্যে 3টা আহকাম বা 3টা ফরজই হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে। ছোটবেলা আপনারা পড়েছেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন, আপনার শরীরটা পাক পাক পবিত্র। আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন, এটা পবিত্র হইতে হবে। যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন, ওই জায়গাটা পবিত্র হতে হবে। এই 3টা জায়গা পবিত্র কিনা আপনাকে এনশিওর করে আল্লাহু আকবার, তার আগে আল্লাহু আকবার বললে হবে? হবে না। এজন্য ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো শিখাতেন, মুশরিকরা হাসতো, হায় রে কেমন নবী তোমাদের, কিভাবে টয়লেটে যাইতে হয় এটাও শিখায়। সাহাবারা বলতেন, হ্যাঁ, আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম পা, বেরোতে ডান পা, ঢোকার আগে দোয়া, ওয়ালা তাস্তাকবিলুল কিবলা, কিবলামুখী হওয়া যাবে না,
ঢিলা ইউজ করলে তিনটা ইউজ করো, বেজোর করো, প্রতিটা জিনিস। কি করে ওযু করতে হয়, কি করে তায়াম্মুম করতে হয়, কি করে ফরজ গোসল করতে হয়, আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন, ঠিক কিনা? ধরে ধরে শিখিয়েছেন। কিভাবে ওযু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামলা নিয়ে তিনি দেখিয়েছেন। কিভাবে তায়াম্মুম করবেন মাটিতে বাড়ি দিয়ে তায়াম্মুম করে দেখিয়েছেন। কেমন করে মেসওয়াক করবেন দেখিয়েছেন। কিভাবে আতর ইউজ করবেন দেখিয়েছেন। ক্লিনলিনেসের যত দিক হতে পারে সব বিশ্বনবী আমাদের শিখিয়েছেন। এমনকি কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম, যখন নামাজে দাঁড়াবে আগে ওযু করো। ফাগসিলু উজুহাকুম, যারা আরবি বোঝেন, আগে মুখ ধুয়ে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তারপরে দুই হাত কোনই পর্যন্ত ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুসিকুম, তারপর মাথা মাসে করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তারপরে টাকনো পর্যন্ত দুই পা ধুয়ে নাও। ওযু হয়ে গেল না? হয়েছে না? এবার ধরে ধরে আমাদেরকে শেখানো হয়। যদি গোসল ফরজ হয়, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, গোসল ফরজ হলে গোসল করে নাও। এখন ওযু গোসলের জন্য পানি নাই, তো ওযু আর গোসলের জন্য যদি পানি না থাকে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে। ওযুও শিখাইলো কোরআন, তায়াম্মুমও শিখাইলো কোরআন। পাক পবিত্র হওয়ার, ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই? সব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন।